আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু সিলেবাস সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম। যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে নিচে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তুমি আমার চ্যানেলে পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে আরেকবার আমার পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। এক এক করে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সিলেবাসগুলো দেখাবো। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এক ভিডিওতেই টোটাল যতগুলো সাবজেক্ট আছে সবগুলো ইনশাল্লাহ কভার দেওয়ার চেষ্টা করব। আর যদি তুমি পিডিএফ আকারে ভিডিওটা না দেখে পিডিএফ আকারে যদি ফাইলগুলো নিতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও। ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পরে তারপর ওখান থেকে তোমরা একটা লিংক পেয়ে যাবে। ওই লিংকে ক্লিক করলে সাথে সাথে তোমরা ডাউনলোড করতে পারবে ফাইলটা। আমার কাছে যে ফাইলটা দিয়ে তোমাদের দেখাচ্ছি সেম ফাইলটি তোমরা ডাউনলোড করতে পারবে। তো ফার্স্টে হচ্ছে তোমার নোটিশের মধ্যে কি বলা হয়েছে। নোটিশটা দেওয়া হয়েছে 27 তারিখে। নোটিশটা একটু তোমরা পড়ে নিতে পারো, আমি আর পড়তেছি না। নেক্সট হচ্ছে তোমার এই যে বিষয় কোড, এবং বিষয় কোডের পাশে হচ্ছে তোমার সাবজেক্টটা লেখা আছে। এটা আমি পড়তেছি না, আমি বাংলা সাজেশনে চলে যাচ্ছি বা সিলেবাসে চলে যাচ্ছি। তো বাংলা প্রথম পত্র তোমাদের হচ্ছে গদ্য, দেওয়া হয়েছে শোভা, তারপরে দেওয়া হয়েছে বই পড়া, তারপরে দেওয়া হয়েছে আমাটির ভেপু, এটাও গদ্য। তারপরে হযরত মুহাম্মদ মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে দেওয়া হয়েছে নিম গাছ, তারপরে তোমরা পাবা হচ্ছে শিক্ষা এবং মনুষ্যত্ব, তারপরে তোমরা পাবা হচ্ছে প্রবাস বন্ধু, তারপরে তোমরা পাবা হচ্ছে মমতাদি, তারপরে তোমাদের 71 দিনগুলি এটি পড়তে হবে, এবং সাহিত্যের রূপরীতি হায়াত মাহমুদ এটি পড়তে হবে। সো আমাদের গদ্য শেষ, এখন আমরা যাব হচ্ছে কবিতায় বা পদ্মে। পদ্ম তোমাদের পড়তে হবে হচ্ছে বঙ্গবাণী, তারপরে কপোতাক্ষ নদ, তারপর জীবন সঙ্গীত, তারপর মানুষ, তারপর সেই দিন এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তারপর হচ্ছে আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কাকতারুয়া, বহিপীর। তার মানে 10টা পদ্য, 10টা হচ্ছে তোমার গদ্য, এবং তার সাথে হচ্ছে সহপাঠ উপন্যাস, কাকতারুয়া, এবং হচ্ছে তোমার বহিপীর। এখানে বিবেচনার বিষয় হচ্ছে এখানে তোমাদের প্রত্যেকটা পড়ানোর জন্য কয়টা করে ক্লাস করাবে এটা বলা হয়েছে। যদি ওই কয়টা ক্লাস না করাতে পারে হয়তোবা তোমাদের এই সাজেশনটা আরেকটু মডিফাই করে চেঞ্জ আরেকটু শর্ট করতে পারে, এটা আমি শিওর দিতে পারতেছি না, হয়তোবা হতে পারে। বাংলা প্রথম পত্রের পরে আমরা চলে যাব বাংলা সেকেন্ড পত্র, বাংলা দ্বিতীয় পত্র। এখানে বাংলা দ্বিতীয় পত্রে আমি দেখতে পাচ্ছি প্রথমে আছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের পর তোমাদের পড়তে হবে ধ্বনির পরিবর্তন, তারপর তোমাদের পড়তে হবে সন্ধি, তারপর পড়তে হবে দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, সমাস, উপসর্গ, কৃতপ্রত্যয়ের বিস্তারিত আলোচনা, তদ্ধিত প্রত্যয়, শব্দের শ্রেণীবিভাগ, পদ প্রকরণ, ক্রিয়াপদ, কারক ও বিভক্তি, এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, এবং অনুসর্গ এবং কর্ম প্রবচনীয়। তারপর পড়তে হবে বাক্য প্রকরণ, শব্দের যোগ্যতার বিকাশ ও বাক দ্বারা, বাচ্য বাচ্যের পরিবর্তন, উক্তি পরিবর্তন, এবং সর্বশেষে হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ। তারপর হচ্ছে তোমাদের সারাংশ বা সারমর্ম আসবে, ভাব সম্প্রসারণ আসবে, পত্র আসবে, অনুচ্ছেদ আসবে, প্রতিবেদন আসবে, এবং প্রবন্ধ রচনা আসবে। তো এই হয়ে গেল বাংলা দ্বিতীয় পত্র। এবং এখন চলে যাচ্ছি ইংরেজিতে। ইংরেজিতে তোমাদের ইউনিট 3, তারপর ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 1, 2, 3 কিন্তু বাদ দিয়ে দিয়েছে, সরি 1, 2 কিন্তু বাদ দিয়ে দিয়েছে, 3, 4 and 5
তারপর আমরা দেখি তারপর কি আছে, 6 নেই, 7 আছে। তারপর হচ্ছে আমাদের 10। তারপর আমরা শেষ করার পরে আমাদের দেখি আমাদের এখানে ইউনিট ছিল 3, 4, 5, 7, 10। আচ্ছা, এটা হচ্ছে 10 ইউনিটেরই ড্রিমস। সো এটা নিচে দিয়েছে, এই জন্য আমি ফার্স্ট বুঝতে পারিনি। তারপর হচ্ছে ইউনিট 10 এর পর ইউনিট 11, ইউনিট 11 এর পর ইউনিট 12, ইউনিট 12 এর পর হচ্ছে তোমাদের আর নেই। তাহলে এখানে কয়টা বাদ দেওয়া হয়েছে আমি একটু সামারি করতেছি। ফার্স্টে তোমাদের হচ্ছে 1, 2 বাদ, 6 বাদ, তারপর তোমার 8 এবং 9 বাদ, এই কয়টা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং 12 এর পরেও কিন্তু আরো কয়েকটা ইউনিট ছিল, ওগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আনসিন প্যাসেজ কিন্তু থাকবে, সামারাইজ করতে হবে, ওটা কিন্তু থাকবে আনসিন প্যাসেজের আইটেম। তারপর হচ্ছে তোমার ম্যাচিং থাকবে, ওটা বাদ দেওয়া হয়নি। প্যারাগ্রাফ থাকবে, স্টোরি থাকবে, ইমেল থাকবে এবং ডায়ালগ থাকবে। সো এখানে কোনটা কোনটা বাদ দেওয়া হয়েছে এখানে কিন্তু লেখা আছে, দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদের, একটু ওয়েট করো। এই দেখো ডান পাশে লিখে দেওয়া হয়েছে রিঅ্যারেঞ্জ হচ্ছে তোমাদের বাদ দেওয়া হয়েছে। রিঅ্যারেঞ্জ হ্যাজ বিন ওমিটেড টু লেসন বার্ডেন অফ দ্য লার্নার্স। শিক্ষার্থীদের এটি তোমার বোঝা মনে হতে পারে, এই কারণে কিন্তু এটি আসলে রিঅ্যারেঞ্জটা বাদ দেওয়া হয়েছে। অ্যান্ড গ্রাফ অ্যান্ড চার্ট তোমাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। সো এই দুইটা আইটেম হচ্ছে তোমাদের বাদ দেওয়া হয়েছে, রিঅ্যারেঞ্জ এবং গ্রাফ চার্ট। এই দুইটা বাদে কিন্তু সবগুলো আইটেমই তোমাদের আছে। সো আমি চলে যাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারে। ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে তোমাদের এক নম্বর আইটেম উইথাউট ক্লুজ, এটি থাকবে। 2 নাম্বার উইথ ক্লুজ, সো তোমাদের উইথাউট ক্লুজ এবং উইথ ক্লুজ যেটা, ওটা কিন্তু থাকবে। আগে যেগুলো তোমরা 1, 2 পড়ছিলে ওটা কিন্তু থাকবে, ওটার কোনো চেঞ্জ আসবে না। 3 নম্বরে তোমাদের টেবিল থাকবে। ফার্স্ট পেপারে একটা টেবিল এবং সেকেন্ড পেপারে একটা টেবিল। টেবিল দুইটা একটু আলাদা হয়, ফার্স্ট পেপার টেবিলটা একটু কঠিন হয়, সেকেন্ড পেপারটা একটু সহজ হয়। তারপর তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব সেম ভাবে পড়তে হবে। তারপর তোমাদের চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস চেঞ্জ আগেও ছিল এখনো আছে, ডিগ্রি আগেও ছিল এখনো আছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আগেও ছিল এখনো আছে, এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ এগুলো আগেও ছিল এখনো আছে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আগেও ছিল এখনো আছে। বাট বাদ দেওয়া হয়েছে হচ্ছে তোমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। দেন তোমাদের 6 নম্বর কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে হচ্ছে তোমাদের বাদ দেওয়া হয়েছে, দেখি কোনটা কোনটা বাদ দেওয়া হয়েছে কিনা। না, কমপ্লিটিং সেন্টেন্স আগের মতোই আছে। তারপর হচ্ছে তোমার সাফিক্স এবং প্রিফিক্স, এটা তোমার আগের মতোই আছে। ট্যাগ কোশ্চেন আগের মতো আছে, পাংচুয়েশনটাও আগের মতোই আছে। এবং তোমাদের রিটেন পার্টে থাকবে সিভি থাকবে, আগে ছিল এখনো আছে, ফর্মাল লেটার থাকবে, প্যারাগ্রাফ থাকবে। সো কি কি বাদ দেওয়া হয়েছে আসো দেখে নিই। এখানে তোমার ন্যারেশনটা বাদ দেওয়া হয়েছে, কানেক্টরস বাদ দেওয়া হয়েছে, এই দুইটা আইটেম বাদ দেওয়া হয়েছে যেন শিক্ষার্থীদের কাছে বোঝা মনে না হয়। তার সাথে আরো বাদ দেওয়া হয়েছে ইমেল এবং কম্পোজিশন। সো শিক্ষার্থীরা, আশা করি সিলেবাসটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে, নতুন সিলেবাসটা যেটা তোমাদের জন্য মেক করা হয়েছে। তারপর তোমাদের হচ্ছে গণিত। গণিত তোমাদের প্রথম অধ্যায়টি বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রথম অধ্যায়ের পর হচ্ছে প্রথম অধ্যায় তোমাদের বাদ আছে, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের পর হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় যখন তোমাদের শেষ হবে তখন হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের পর হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় বাদ। সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের পর তোমাদের অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের পর হচ্ছে তোমাদের নবম অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত। নবম অধ্যায়ের পর তোমাদের দশম, একাদশ এবং দ্বাদশ অধ্যায় বাদ। তোমাদের আছে হচ্ছে ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায়ের পর তোমাদের চতুর্দশ এবং পঞ্চম অধ্যায় বাদ। পঞ্চদশ অধ্যায় বাদ। তোমাদের হচ্ছে আছে ষোড়শ অধ্যায়।
ষোড়শ অধ্যায়ের পর তোমাদের হচ্ছে সপ্তদশ অধ্যায়। এই কয়টা অধ্যায় হচ্ছে তোমাদের গণিতের জন্য ছিল। তারপর চলে আসতেছে হচ্ছে তোমাদের আইসিটি। আইসিটি তোমাদের আছে হচ্ছে প্রথম অধ্যায়, তারপর আছে হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, তারপর আছে তোমাদের তৃতীয় অধ্যায়, তারপর আছে তোমাদের চতুর্থ অধ্যায়। তাহলে তোমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে কোনটা? কোনটাই বাদ দেওয়া হয়নি। তোমরা বলতে পারো যে আসলে কোন অধ্যায়টা বাদ দিয়ে দেওয়া হয়নি। আসলে বাহ্যিক দিক থেকে দেখে মনে হচ্ছে আসলে কোনটা বাদ দেওয়া হয়নি, আসলে কিন্তু বাদ দেওয়া হয়েছে। কোনটা বাদ দেওয়া হয়েছে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে সবগুলো পাঠ কিন্তু তোমাদের দেওয়া হয়নি। সাপোজ ধরো আমি দেখাচ্ছি পঞ্চম অধ্যায় দিয়ে তোমাদের দেখাচ্ছি। পঞ্চম অধ্যায়ে কিন্তু অনেকগুলো পাঠ আছে। তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে সবগুলো পাঠ না দিয়ে কয়েকটা সহজ সহজ পাঠ কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়ার ধারণা, প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন তৈরি করা, পাওয়ার পয়েন্ট, এগুলো দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের জন্য যে পার্টগুলো ছিল, যে ফটোশপ আর ইলাস্ট্রেটর ডিজাইনগুলো, কঠিন কঠিন পাঠ, ওগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা এটা ভেবো না যে আইসিটি কোনোটা বাদ দেওয়া হয়নি। আইসিটি কিন্তু স্পেসিফিক পার্টগুলো বাদ দেওয়া হয়েছে, বাট পাঠের বাহিরে যে অধ্যায় বাদ দেওয়ার কথা, অধ্যায় কিন্তু পুরাটা উঠিয়ে দেওয়া হয়নি। বাট মাঝখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো রেখে বাকিগুলো একটু কঠিন যেগুলো, ওগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তারপর আসি ধর্ম। আমি এক এক করে ইসলাম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সব ধর্মের শর্ট সিলেবাসগুলো দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে আছে, বাট আইসিটির মতোই তোমাদের হচ্ছে পাঠ কমিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পাঠ 1 থেকে 7 পর্যন্ত আছে, তারপর হচ্ছে আবার তোমার 13 থেকে 15 পর্যন্ত আছে। বাট মাঝখানে কিন্তু 8, 9, 10, 11, 12 এই কয়টা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেম ভাবে দ্বিতীয় অধ্যায়ে তোমরা পাঠ তোমাদের জন্য আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো বাদ দেওয়া হয়েছে, এবং তারপর তোমার পাঠ 8। তারপর হচ্ছে তোমাদের 9, 10, 11, 12, যাই হোক তোমরা এটা দেখে দেখে একটু বই দাগিয়ে রাখতে পারো, নয়তোবা দাগিয়ে না রাখলে ভুলে যাবে আসলে। তারপর হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে সেম ভাবে তোমাদের 1 থেকে সিকোয়েন্সিয়ালি 7 পর্যন্ত আছে পাঠ। 7-এর পর থেকে আর পাঠগুলো দেওয়া হয়নি। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে তোমাদের সেম ভাবে 1 থেকে 7 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি আছে, তারপর 8 থেকে 11 পর্যন্ত বাদ, 12, 13, 14, 15 বাদ, 16, 17 এভাবে কিন্তু দেওয়া আছে। সর্বশেষ পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় সিকোয়েন্সিয়ালি 1 থেকে 7 পর্যন্ত আছে, 8 থেকে 12 পর্যন্ত বাদ, তারপর হচ্ছে আবার পাঠ 13। সো এটাই ছিল ইসলাম শিক্ষা। তারপর আমি চলে যাচ্ছি হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের প্রথম অধ্যায়টা তোমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তারপর আছে তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের পরে হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থের পর হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। তারপর হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়। তারপর হচ্ছে তোমাদের নবম অধ্যায়। এখানে দেখতে পাচ্ছ হিন্দু ধর্মের কিন্তু স্পেসিফিক অধ্যায়গুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা এটা দেখে একটু কষ্ট করে বই দাগিয়ে রাখতে পারো। তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্মে তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মাঝখান থেকে 4, 5, 6, 7, 8 এই কয়টা অধ্যায় বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপর নবম, দশম, একাদশ, দ্বাদশ, পঞ্চদশ। সো এখানে দেখতে পাচ্ছ দ্বাদশের পর ত্রয়োদশ এবং চতুর্দশ এই অধ্যায় দুইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপর চলে যাচ্ছে খ্রিস্টানের পর বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মে আমি দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থের পর হচ্ছে পঞ্চম, ষষ্ঠ দুইটা অধ্যায় বাদ, সপ্তম, নবম এবং একাদশ 10 অধ্যায়টা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে আমি তো এগুলো জেনারেল সাবজেক্টগুলো দিলাম, কমন সাবজেক্ট যেটা সবারই আছে, বাট এখন
তোমাদের হচ্ছে গ্রুপ ভিত্তিক সাজেশনগুলো দরকার বা শর্ট সিলেবাসগুলো দরকার, যে সায়েন্সের, কমার্সের এবং হচ্ছে আর্টসের। আমি এই ভিডিওটি আমি একটু পরে পাবলিশ করবো ইনশাল্লাহ। আপাতত এই ভিডিওটি দিলাম। তোমরা যদি ওই গ্রুপ ভিত্তিক সায়েন্সের, কমার্সের এবং আর্টসের বিষয় ভিত্তিক সাজেশন বা শর্ট সিলেবাসগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর নিচে কমেন্ট বক্সে তোমরা লিখো যে তোমাদের গ্রুপ ভিত্তিক কোন সাজেশনটা লাগবে এবং কে কোন গ্রুপে আছো।